হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার ছাগলগুলোকে নিয়ে আপনাদের মাঝে অনেকদিন পরে হাজির হলাম। মাঝখানে একটা লম্বা সময় গ্যাপ গেছে। আপনারা আমার ছাগলগুলোকে এখন দেখতে পাচ্ছেন, বেশ মাশাআল্লাহ স্বাস্থ্য ঠিক হয়ে গেছে। আগে একটু শুকনো ছিল, তো আমি আসলে এদেরকে একটু বেশি টেক কেয়ার করতে গিয়েই আসলে আপনাদের সময় দিতে পারিনি। আমার ছাগলগুলো এখন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি শেপে রয়েছে। ছাগলের যে বাচ্চাগুলো আছে সেগুলো এখন খুবই চঞ্চলতার সাথে ঘোরাফেরা করে। এই যে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাগলের যে বাচ্চা দুটো সেগুলো নিজে নিজেই খাবার খাওয়ার চেষ্টা করতেছে। এখানে তারা আনারস গাছের যে পাতা আছে সেখানে কিছু কিছু আনারস পাতা খায়। আর এই যে একটা আমার এখানে এসে দুষ্টামি করতেছে। ও ও সারাক্ষণই আমাকে জ্বালায়। এরাও ঝরঝরা হয়ে গেছে মাশাআল্লাহ। মাঝখানে এদের অনেক পাতলা পায়খানা হয়েছিল। কিছু ট্রিটমেন্ট, ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে সেগুলো সেরে উঠেছে। শরীরটা এখনো একটু ওদের দুর্বলতা ভাব আছে, কিন্তু তারপরে আমি নিয়মিত স্যালাইন দেই। স্যালাইন দেওয়ার ফলে ওদের স্বাস্থ্যে যে ঘাটতি সেটা কিছুটা পূরণ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এরা দুজন খুবই সুন্দর হাঁটাচলা করে। আর এই যে আমার মিনা, যদিও এটি খুবই চঞ্চল ছিল, এখন মাশাআল্লাহ এর স্বাস্থ্য, এর গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। আমি আসলে এদেরকে আগে ঘাস দিতাম এবং সুষম খাবার দিতাম, কিন্তু সেটা পরিমাণে কম ছিল। এখন প্রতিদিন 3 ব্যাগ করে ঘাস এনে এদেরকে দেই, কাটা ঘাস। 3 ব্যাগ করে ঘাস, আর পাশাপাশি গম, মানে ভেজানো গম, এছাড়া ভুসি, মানে গমের ভুসি, ছোলা এবং ভুট্টা দিয়ে থাকি। আর এগুলো দেওয়ার ফলেই আমার ছাগলের অনেক পরিবর্তন এসেছে। ওদের শরীরের যে হাড়গুলো, ওগুলো একসময় দেখা যেত, এখন তা মাশাআল্লাহ মাংসে পরিণত হয়েছে। এদের যে পুষ্টির যে চাহিদা সেটা পুরোপুরি হয়তো পূরণ হয়েছে। এজন্যই আসলে এদের গ্রোথ বৃদ্ধি পেয়েছে। আমি পাশাপাশি এদেরকে কৃমির যে ট্রিটমেন্ট সেটা করেছি, কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে দিয়েছি। আর এই যে এই পাশে আমার যে একটা রাজু ছিল, সেই রাজুটা, এটাও মাশাআল্লাহ অনেকটা এখন বড় হয়ে গেছে। এই যে রাজু আর আগের রাজু নেই, ওর গ্রোথ অনেকটা বেড়ে গেছে মাশাআল্লাহ। ও প্রচুর চঞ্চল, প্রচুর ছুটাছুটি করে। আপনারা দেখতে পাচ্ছেন ওর গ্রোথ অনেক বেড়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।